সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, অবশেষে অনেক জল্পনা কল্পনার পর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের পূর্ব ঘোষিত 50% পবিত্র ঈদ উল ফিতরের উৎসব বোনাস জমা হয়েছে। যদিও কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি নিউজ উঠে এসেছিল যে এবার উৎসব ভাতা পাবে 60%, কিন্তু আমরা বিল সাবমিট করেছিলাম 50% এবং সেই 50% অনুযায়ী শিক্ষক কর্মচারীগণ উৎসব ভাতার SMS আজকে পেয়েছেন। আমরা আজকে দুপুর 1:22-এর পর থেকে কিন্তু SMS পাওয়া শুরু করেছি এবং এ ব্যাপারে আইসিটি কর্নার ফেসবুক পেজ এবং গ্রুপে পোস্ট দিলে সেখানে প্রত্যেকে কিন্তু কমেন্টস করছে যে আমরা পেয়েছি। অনেকেই SMS পাননি, তবে অ্যাকাউন্টে টাকা কিন্তু জমা হয়েছে। SMS নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, অ্যাকাউন্ট চেক করুন, আশা করছি পাবেন। ওই পোস্টগুলোতে অনেকেই জানতে চাচ্ছিলেন যে তাহলে যে অতিরিক্ত 10% হারে মোট 60% হারে যে উৎসব ভাতা দেওয়ার আলোচনা হয়েছিল সেটি ফলপ্রসূ হয়েছে কিনা বা কবে হবে। দেখুন, এই ব্যাপারে প্রত্যেকটা লাইভে আপনাদের সাথে আমি বলে আসছি যে অতিরিক্ত 10% হারে উৎসব ভাতা দিতে গেলে সরকারের যে পরিমাণ অর্থ লাগবে 150 থেকে 200 কোটি টাকা, এই সংক্রান্ত প্রস্তাবে কিন্তু সম্মত হয়েছে শিক্ষামন্ত্রী। তবে অর্থ মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে কিনা সেটা আমাদের আসলে জানা নেই, কারণ আমরা এই সংক্রান্তে এখনো কোনো পরিপত্র দেখিনি। সুতরাং পবিত্র ঈদ উল ফিতরের উৎসব ভাতা আপাতত 50% পাচ্ছেন। এখন অতিরিক্ত 10% হারে উৎসব ভাতা সেটা মার্চ মাসের বেতনের সাথে পাওয়া যাবে কিনা সেটা আগে থেকে বলা যাচ্ছে না। প্রজ্ঞাপন হলে বা পরিপত্র হলে সে বিষয়টি নিয়ে সুস্পষ্ট বলা যাবে। এদিকে এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার যে চেক সেটিও কিন্তু ছাড় হয়েছে এবং তারা আগামী 15 তারিখ পর্যন্ত সোনালী ব্যাংক থেকে বা বিভিন্ন ধরনের যে ব্যাংক, রূপালী, অগ্রণী, জনতা, এই ব্যাংকগুলো থেকে কিন্তু তারা বোনাসের অর্থ উত্তোলন করতে পারবে। যদিও স্কুলের বোনাসটা, স্কুল এবং কলেজের বোনাসটা আগে দিয়ে দেওয়া হলো, মাদ্রাসাটাও যদি আজকের মধ্যেই জমা হয়ে যেত সেটা সবচেয়ে ভালো হতো। কারণ ব্যাংকের তো একটা নির্দিষ্ট সময় থাকে, তারা রমজান মাসে 9টা থেকে 2টা এ পর্যন্ত তারা আর্থিক লেনদেন করে থাকে। সুতরাং বোনাসের SMS গুলো বা জমা হওয়ার ব্যাপারটা যদি দুপুরের আগে হয়, সকালের দিকে হয়, তাহলে কিন্তু সবাই বোনাসের অর্থ উত্তোলন করতে পারবে। যাই হোক, যারা বোনাসের SMS পেয়েছেন অভিনন্দন, যারা পাননি আশা করছি কিছু সময়ের মধ্যে বা সন্ধ্যার মধ্যে আপনারা SMS পেয়ে যাবেন। আর SMS না পেলেও দুশ্চিন্তার কিছু নেই, অ্যাকাউন্ট আপনারা চেক করবেন, আশা করছি বোনাসের অর্থ পেয়ে গেছেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। আর পরবর্তীতে এই সংক্রান্ত যদি আপডেট তথ্য, যেমন অতিরিক্ত 10% হারে যে বোনাস সেটি মার্চ মাসের বেতনের সাথে সমন্বয় করা হবে কিনা, এ ব্যাপারে যদি আপডেট তথ্য আমরা পাই সেটি অবশ্যই পোস্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইতোমধ্যে আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো আমাদের স্কুল এবং কলেজের উভয় বোনাসের টাকায় কিন্তু আজকে দুপুর 1:25-এর দিকে জমা হয়েছে। যারা সোনালী ব্যাংক ব্যতীত রূপালী, অগ্রণী, জনতা, এই সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বেতন ভাতা তুলেন, তাদেরগুলো কিন্তু ক্রমান্বয়ে জমা হচ্ছে। আশা করছি সকলেই সন্ধ্যার মধ্যেই SMS পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পবিত্র ঈদ উল ফিতর সকলের জন্য কল্যাণ বয়ে আনুক, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে।